নূর বাগিচায় ফুটিল ফুল নূরের তুল নূরের ফুল নূর বাগিচায় ফুটিল ফুল নূরের তুল নূরের ফুল তুমি সৃষ্টির সেরা নবী তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা আল্লাহর নবী আদম ছবি তুমি সৃষ্টির সেরা নবী আল্লাহর নবী আদম ছবি তুমি সৃষ্টির সেরা নবী মানব কুলে জন্ম নিয়ে শুয়ে আছেন মদিনায় শুয়ে আছেন মদিনায় তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা নূর বাগিচায় ফুটিল ফুল নূরের তুল নূরের ফুল তুমি সৃষ্টির সেরা নবী তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা আবু লাহাব আবু জাহেল তারা যেন করিল ফের আবু লাহাব আবু জাহেল তারা যেন করিল ফের লক্ষ কোটি কাফের ছিলেন নবীজি ছিলেন একজনা নবীজি ছিলেন একজনা লক্ষ কোটি কাফের ছিলেন নবীজি ছিলেন একজনা নবীজি ছিলেন একজনা নূর বাগিচায় ফুটিল ফুল নূরের তুল নূরের ফুল তুমি সৃষ্টির সেরা নবী তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা আওয়ালাহের জাহের বাতেন অন্ধকারে পথ দেখাইলেন আওয়ালাহের জাহের বাতেন অন্ধকারে পথ দেখালেন তিন ইসলাম শিক্ষা দিয়ে শুয়ে আছেন মদিনায় শুয়ে আছেন মদিনায় তুমি সোনার মদিনা তুমি সোনার মদিনা নূর বাগিচায় ফুটিল ফুল নূরের তুল নূরের ফুল তুমি সৃষ্টির সেরা নবী তুমি সোনার মদিনা 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 রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে ফুলের আসবে হেসে গেলে বসন্ত চড়ায় ফুলের আসবে হেসে গেলে বসন্ত চড়ায় রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে ফুলের আসবে হেসে গেলে বসন্ত চড়ায় ফুলের যুদ্ধ অপরাধী হাজার হাজার মামুনের ইজ্জত লন্ডনকারী কুখ্যাত রাজাকারের পুত্র রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীর হাতে 16 এপ্রিল সন্ধ্যাবেলা ফকিরটিলা বাজারে আমাদের শ্রদ্ধেয় যুবলীগ নেতা আমার আব্বার সমবয়সী আমার পিতার সমতুল্য যুবলীগ নেতা এবং জননন্দিত তিনটি দুদিবারের জননন্দিত
বক্তব্য রাখবেন আমাদের হলদি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, সেই 1991 সালে আমাদের 16 এপ্রিল, সেই সময়ে সেই পরিস্থিতিতে আমরা একত্রিতভাবে আমাদের বিগত যারা রাজনীতি করে গেছেন তথা এই হলদিয়া, তারা একত্রিতভাবে 10 জন 5 জন একসাথে চা খেতে পারে নাই। সেই পরিস্থিতিতে আজকে আমাদের জননন্দিত নেতা, আমাদের সকলের প্রিয় ABM ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আজকে রাজন, সেই রক্তমাখা রাজনকে আজকে ফুলে ফলা শান্তির আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানে আছেন তাদেরকে, বিশেষ করে আমাদের হলদিয়া আওয়ামী লীগের সভাপতি উপস্থিত আছেন, তারা ক্লান্ত আজকে দীর্ঘদিনের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আজকে আমরা এই হলদিয়া একটি শান্তি জনপদ পেয়েছি। তার তথাগতিত আজকের সেই লেলিত কুকুর সালাউদ্দিন কাদেরের সেই কুখ্যাত সন্ত্রাসীদের লেলিত কুকুরের নির্মমভাবে সেই খুশি উদযাপনের আগ মুহূর্তে ঈদ উল ফিতরের চাঁদ রাত যেটা আমরা বলি, সেই সন্ধ্যা রাতের মধ্যে নির্মমভাবে হত্যা করেছিল আমাদের যুবক নেতা, বিশেষ করে যিনি বারবার 2টি বার মেম্বারের দায়িত্ব ছিলেন এবং বিভিন্ন সমাজের কাজে যিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, সে আমাদের জাহাঙ্গীর সাহেব। তার মৃত্যুতে আমরা খুব তার পরিবারের প্রতি এবং তার প্রতি সমবেদনা জানাচ্ছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করেন এবং সর্বোচ্চ স্থানে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমি বিশেষ করে এখানে একটি কথা বলবো, সকলে উপস্থিতি, সকালে এখন বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এখন অ্যান্ড্রুস মোবাইল সবার হাতে হাতে, তাদের পরিবার পক্ষ থেকে কালকে যে আমাদের আজগর যে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের একজন মুক্তিযুদ্ধ কমান্ডারের ব্যাপারে যে একটি সেন্টেন্স এবং উক্তি ব্যবহার করেছেন, তাদের পরিবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি সকলকে, যাতে আগামীতে যাতে এরকম বিভ্রান্তি বা এবং অহেতুক একদম কোনো প্রমাণিত ছাড়া যে কেউ যদি একজন সম্মানী ব্যক্তির আঘাত আনে পরিবার প্রতি, আমরা যারা রাজনীতি করে থাকি, আমরা যারা মোটামুটিভাবে সমাজে কাজ করে থাকি, আমরা এটা মেনে নেব না। আমি উদাত্ত আহ্বান করব, আগামীতেও আমরা যারা স্থান থেকে যার সম্মান ব্যক্তিকে সম্মান দিতে না জানলে গুণীজন জন্ম হয় না, এটা হচ্ছে কথা। আমি সকলকে, বিশেষ করে এখানে উপস্থিতি ইউপি চেয়ারম্যান সহ তারা পরিবারবর্গ, আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সমাজের কর্মকাণ্ডে যারা আছেন তারা উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের এই উদ্যোগটা আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় নিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। হয়তো তিনি সুযোগ পেলে এসে জিয়ারতটা করে যাবেন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে বলেছেন তোমরা সকলে যাবে, যাতে জাহাঙ্গীর সাহেব এই সমাজের জন্য বিনিয়োগ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন, সেই স্বীকৃতি তোমরা দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কিছু বলবেন 90 দশকের টুকুর ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, যুবলীগ নেতা এবং বর্তমানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমার সাথী ভাই মোহাম্মদ ইমরান রিটান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে শহীদ জাহাঙ্গীর ইসলামের 34তম মৃত্যুবার্ষিকীতে সম্মানিত সভাপতি, আমাদের অহংকার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন তারই ছোট ভাই আমাদের হলদিয়া আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম এবং সাবেক ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী এবং উপস্থিত আছেন কৃষক লীগের অর্থ সম্পাদক এমদাদ তালুকদার, উপস্থিত আছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি ফিরোজ আহমেদ এবং আরও অন্যান্য ছাত্রনেতা, যুবনেতা, আওয়ামী লীগ নেতা এখানে উপস্থিত আছেন এবং পরিবারবর্গের তাদের ছেলেরা এবং আমাদের অত্র এলাকার সম্মানিত ভাইয়েরা উপস্থিত আছেন। আমি সংক্ষিপ্ত আকারে এতটুকুই কথা বলবো, আমরা যখন 1991 সালে ঈদের রাত্রে যখন ঈদের জামাতের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, সেই খুনি সালাউদ্দিন কাদের চৌধুরীর লেলিয়ে দেওয়া সেই সন্ত্রাসী বাহিনীরা সেই নির্মমভাবে কুপিয়ে আমার ভাই সেই শহীদ জাহাঙ্গীর ইসলামকে নির্মমভাবে হত্যা করেছিল সেই ফকির টিলার মাঠে। এরপর আমরা ছাত্র ছিলাম, আমরা কেউ কলেজে অধ্যয়নরত, কেউ স্কুলে অধ্যয়নরত, আমরা সেই জাহাঙ্গীর ইসলামের হত্যার প্রতিরোধ করতে গিয়ে আমরাও অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত, অনেক শোষিত হয়েছিলাম। আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের নেতৃত্বে আমরা বারবার এই কবরস্থানে
জিয়ারত করছিলাম এবং শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম। এমন একটা সময় হয়েছিল আমরা শ্রদ্ধাঞ্জলি এবং জিয়ারত পর্যন্ত করতে পারি নাই। সেই কুনি সালাউদ্দিন গিয়াসউদ্দিন কাদেরের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের জন্য আজকে আমাদের প্রিয় নেতা বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে এই হলদিয়ার শান্তির বাতাস যখন বইছে, তখন আমাদের এই শহীদ জাহাঙ্গীর ইসলামের আত্মার মাগফিরাত কামনার জন্যই আমরা দলে দলে ছুটে এসেছিলাম এই কবরস্থানে। আগামীতে এদের যে দুষ্কৃতীরা এখনও সেই রন্ধ্রে রন্ধ্রে এরা ঘোরাফেরা করতেছে, আপনারা সাবধান থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। এই কুনি সালাউদ্দিনের কাদের চৌধুরীর লেলিয়ে দেওয়া এই সন্ত্রাসীদের থেকে বিরত থাকার জন্য আমরা পরিশেষে এতটুকুই বলবো, শহীদ জাহাঙ্গীর ইসলামকে দুনিয়াবি সব গুনাহ মাফ করে তাদের জান্নাতুল ফেরদৌসের যেন ব্যস্ত নসিব করুন। সুম্মা আমিন। আমি বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শিশুদের বিপ্লব। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আমাদের এই হলদিয়ার বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং আমাদের আওয়ামী লীগের অভিভাবক, যিনি দীর্ঘদিনের রাজনীতিকের পরিক্রমা আজকে এই পর্যন্ত, সে আমাদের এম ফজলে করিমের খুবই আস্থাভাজন কর্মী, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব শফিকুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথেই ছিল শহীদ জাহাঙ্গীর, যিনি আমার সবসময় যেখানে যেতাম দুজন একসাথে যেতাম এবং দুজনের দুইটা স্কুটারও কিনেছি আমরা দুজন সাথী হয়ে। আমরা দুইবার মেম্বারও ছিলাম এবং দুজনেই এই অন্যের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সৃষ্টি করেছি। কিন্তু আমাদের এই হলদিয়ার কিছু কুচক্করি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর লেলিয়ে দেওয়া কুকুরেরা আমাদের এই উদীয়মান ছাত্রনেতা এবং আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, দুইবারের মেম্বার এবং জনগণের বিবাহ এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার উপকারকারী আমাদের এই ছোট ভাই জাহাঙ্গীর। আজকে আমি প্রথম যে দিন উনি হত্যা করার আগের দিন বিকেলবেলা, আমি বিকেলবেলা না সকালবেলা আমি যখন পকেটটিল এসেছি একটা সিগারেটের জন্য, তো দেখতেছি পুকুরে জাল দিচ্ছে বুড়ি পুকুরে। আমি ওকে দেখে বলছি, তুমি এখানে কেন আসছো? তুমি বাড়িতে চলে যাও। আমি বাড়িতে 1 মিনিটের জন্য এসেছি, আমি বাড়িতে চলে যাচ্ছি। এই বাড়িতে গেলে আমাদেরকে গুলি করে মারতে পারবে না, আমরা এদিকে দেখছো চলে যেতে পারবো। আর তুমি কালকে পকেটটিলা বাজারে গেছো, আর বাজারে যাইও না। কিন্তু আমার কথাটা স্মরণ করে নেই। এবং কি জন্য বলেছি, আমি আমার জামাল গদ্দারের সিঁড়ি ছিল, আমরা 10 জন লোক বসেছিলাম। আমি মধ্যখানে, ওই দিকেও লোক আসতে দেখা যাবে, এদিকেও লোক আসতে দেখা যাবে, এরকম করে বসেছিলাম। আমরা খুব চিন্তিত ছিলাম যে আমরা দুজনকে হত্যা করতে পারলে তারা ইয়াসিনগরের আওয়ামী লীগ, হলদিয়ার আওয়ামী লীগ শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এইভাবে আমাদের আমার খালতো ভাই এমদাদকে এবং ইদ্রিস মাস্টারকে নির্মমভাবে হত্যা করেছিল। তারা আমাদের এই উদীয়মান ছাত্রনেতা জাহাঙ্গীরকে হত্যা করেছিল। আমরা হত্যাকারীর বিচার চেয়েছিলাম, কিন্তু এই হত্যাকারীরা, তাদের দোসররা, যিনি আজকে এই কেসের বাদী ছিল, একজন বৃদ্ধ লোক, আমাদের সম্মানিত ব্যক্তি, তাকে অনেক অপমান করেছে, অনেক যন্ত্রণা দিয়েছে, যার কারণে সে এই কেসটা উইথড্র করতে বাধ্য হয়েছে, না হলে তাদের ফাঁসি হতো। কিন্তু আমরা চাই এইভাবে তারা যদি এই দেশের রাজত্ব কায়েম করতে পারে, আমরা যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছি তারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি, আমরা জনগণের শান্তির জন্য কাজ করি, আমরা জনগণ শান্তিতে থাকুক এই ব্যবস্থা করি। কিন্তু যারা 1971 সালে এই জাহাঙ্গীরকে হত্যা করার সময় আমরা কোনোদিন ঘরে থাকতে পারি নাই, বিভিন্ন ঘরে থাকে আমরা করেছিলাম। আমি 9 মাস বাইরে ছিলাম, করে কোনোদিন আসতে পারি নাই। এই 9 মাস থেকে আমরা 2জন মেম্বার ছিলাম,
বাইরে থেকে এসে ইউনিয়ন পরিষদে যেতাম, ওইখান থেকে বাইরে চলে যেতাম, বাড়িতে আসতে পারতাম না। 91 আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল। আমাদের নেতা এবিএম ফজলে করিম চৌধুরী 1996 সালে যখন ক্ষমতায় আসে, এই আওয়ামী লীগের নমিনেশনের জন্য আসে, তখন এই রাউজান শান্তির সুবাতাস বইতে থাকে। এখানে হত্যা এবং যেই গোলাম মারা, চুরি, ডাকাতি, রাহাজানি ছিল, এগুলো আমাদের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী আসার পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এখানে কোনো সন্ত্রাসী এবং অন্যায়কারী, জুলুমকারী আমাদের এখানে নেই। কিন্তু যারা আজকে এই সন্ত্রাসী বাহিনীকে প্রশ্রয় দেবে, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে কারো পক্ষে কথা বলবো না। আমি যারা সন্ত্রাসী জনগণ, সন্ত্রাস হয়ে আজকে অশিক্ষিত ছেলেদেরকে হাতে অস্ত্র তুলে দেয় এবং তাদেরকে এই ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেয়, আমাদের মতো একজন এই প্রতিবাদী এবং জনগণের উপকারভোগী একজন মানুষকে নির্মমভাবে হত্যা করে আমি তীব্র নিন্দা জানাই। এবং এর বিচার আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের এই দীর্ঘ সময় অতিক্রম করার পর বিএনপি ক্ষমতা আসার পর থেকে এটা তারা বারবার ক্ষমতায় আসে, সেই জন্য তারা এই আমার চাচা আমিনুল হক মুন্সিকে অত্যাচার করে বাধ্য করে তাদের এই কেস থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছিল। আমি আল্লাহর কাছে তাদের বিচার চাই, যে বিচার আল্লাহ তাদেরকে করুক। যেভাবে ওকে হত্যা করা হয়েছে, তার যেভাবে আমিনুল হক মুন্সি সাহেবকে যেভাবে যারা হত্যা বিয়ে করেছে, বেইজ্জত করেছে, তাকেও হত্যা করেছে আল্লাহর রহমতে। এটা আল্লাহর বিচার, কোনোদিন বিতা যেতে পারে না। আর আমরা ব্যক্তিগতভাবে কারো কোনো সমালোচনা করব না। আমরা আইনে তো করেছিলাম, আইন যেহেতু আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এখন এই আইন যখন আমরা তুলে নিয়েছি, তখন আর কিছু এখন বলার কোনো অবকাশ নেই। আমি জাহাঙ্গীর সাহেবের যে ছেলেরা আছে, যে মেয়েরা আছে, তাদের সুখ শান্তি কামনা করি, তাদের হয়াত কামনা করি, তাদের সুখ শান্তি কামনা করি এবং আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুই জাহাঙ্গীর মেম্বারকে তুমি শহীদের মর্যাদা দান করো। সেই শহীদ হয়েছে, সেই শহীদ করেছে তাকে বেঈমানেরা, কুখ্যাত রাজাকার যে ষড়যন্ত্রকারীরা আমাদেরকেও অনেক অত্যাচার করেছে, আমাদের পরিবারকেও থাকতে পারে নাই। সেই জন্য আমি এই রৌদ্রে আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। আমরা জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের এই শান্তি কামনা করে আমি এই বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। আমার আপনার জাহাঙ্গীর ইসলামের 34তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং আমার আব্বা জানেন, আপনারা সবাই জানেন, আমার আব্বার সমবয়সী আমার আঙ্কেল চেয়ারম্যান সাহেব, উনি জানেন। এবং আমার আব্বার সমস্ত গুণা আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে আমার আব্বার জন্য শান্তি এবং ব্যস্ত নসিব করুন, এটা কামনা করবেন। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, রোদ পদ্ধতি আমার কাছে বলবেন। এবং আমার ভাই হয়তো বা আমি জানি না, আমি দেখি না ফেসবুকে নাকি কালকে কি একটা স্ট্যাটাস দিছে, ওটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, ওটা আপনারা ক্ষমা চোখে দেখবেন। হয়তো বা ছোট মানুষ বুঝে নাই, এটা আপনারা সবাই ক্ষমা চোখে দেখবেন এবং ক্ষমা করবেন ওকে। এখন আমার চাচা আপনাদের কাছে বলুন কি বলবেন। আচ্ছা ঠিক আছে, আগে ফুল দিয়ে লাগানো তোর ব্যানার নিচে দাও।
Babadan Kamla, Shahinshah Shavi Bandari, Tajdare Haki Gatela Musa, Mustafa Jani Rahman, Bela Susalam, Shami Bajme, Seke Mustafa, Gazi Shere Bangla Jatnawa. मुश्किल कुशा बाबा यासीन शाह जिनके हर हर अदा सुन्नते मुस्तफा तरीक़त फैला सलाम मुस्तफा जने रहमान फैला सलाम शमे बजले اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى أصحابك وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. फरियाद रस तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह जमी मौला मेरे फरियाद सुन। या हलाल आमीनी अर्ज हो मेरे कबूल, इस्तजब हाजा दुआए मुस्तफ़ा के वास्ते। या रब्बल आलामीन परवरदिगार मुनीब, पवित्र कोने पवित्र दिने पवित्र मासे শাওয়াল মাসে মাওলানা করিম এই 6 রোজাকে কেন্দ্র করে মাওলানা 6 রোজাকে সামনে রেখে মাওলানা করিম রমজান সমাপ্তি করে মাওলানা করিম বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের মাওলানা করিম বার্ষিক ওফাত উপলক্ষে মাওলানা করিম মাওলা স্মরণ সভা হচ্ছে। মাওলানা করিম আলোচনা হয়ে যে কিয়াম সিয়াম দরুদ সালাম পেশ করেছি, মাওলা কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, যা কিছু আদায় করেছি মাওলানা করিম জাহাঙ্গীর সাহেবের পক্ষ থেকে মাওলানা করিম ওনার পরিবার পরিজন আহলে ওয়াল যারা বেঁচে আছে, যারা কবরের বাসিন্দা হয়েছে মুনিব, আমরা যারা সিয়াখার বদকার গুনাহগার হাত উঠিয়েছি মুনিব, আমাদের সকলের পক্ষ থেকে আপনার আলিশান কুদরতি দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আকায়ে নামদার কামলে ওয়ালা নবী ইমামুল মুরসালিন নবী দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন নবীর নূরানি রাজ দরবারে পৌঁছে দিন। तमाम সাহাবায়ে কেরাম, तमाम আওলাদ রাসূল, तमाम ওলি কেরাম বন্ধগণ রূপ আগে পৌঁছে দিন। মলম মাগরিব মাশরিক শিমাল জুনুব যত ওলি কেরাম বান্দারা যে যেখানে শুইতে আছে
তাদের নামে নামে পৌঁছে দিন। বলে আমরা অনেকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, পরিবার পাড়া প্রতিবেশী হকদার হারিয়েছি। মৌলারে তাদের রূহ পাকে পৌঁছে দিন। বিশেষ করে মৌলাল করিম বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জাহাঙ্গীর সাহেবের রূহ পাকে শহীদ জাহাঙ্গীর সাহেবের রূহ পাকে পৌঁছে দিন। মৌলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মৌলা তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিন। মৌলা তার কাফনকে জান্নাতি লেবাস বানিয়ে দিন। মৌলা মাটির বিছানাকে জান্নাতি বিছানা বানিয়ে দিন। মৌলাল করিম অন্ধকার কবরকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দিন। মৌলা তার কবরের সাথে মৌলাল করিম রিয়াজুল জান্নার সাথে সম্পৃক্ততা করে দিন। মৌলা এছাড়া আমাদের এই সুশীতল ইসলাম উপহার দেওয়ার জন্য, এই সোনার বাংলা উপহার দেওয়ার জন্য যত শহীদগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রূহ আগে পৌঁছে দিন। তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। বিশেষ করে মৌলা আমিনুল হক মুন্সি সাহেব সহ মৌলাল করুণার পরিবার পরিজন আহলওয়াল এখানে শুইতে আছে অনেকে, এখানে যত কবরের বাসিন্দা আছে তাদের রূহ আগে পৌঁছে দিন। মৌলা তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। ফরাজ করিমের জন্য আর আমাদের চেয়ারম্যান আমাদের ফরাজ করিম চৌধুরী সাহেব সহ মৌলাল করিম, এহসান সাহেব সহ মৌলাল করিম, বাবুল সাহেব সহ মৌলাল করিম, সম্মানিত বর্তমান রানিং মেম্বার সহ শফিকুল ইসলাম সাহেব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সাহেব সহ মৌলাল করিম, বিশেষ করে আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা নূর মেম্বার সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মৌলাল করিম মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। জাতির জনক বঙ্গবন্ধুকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মৌলাল করিম বিশ্বের নির্যাতিত নিপীড়িত সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। বাংলার জমিনে খায়রি বরকত নাজিল করুন। বলা আমাদের সকলের খালি হাতকে আপনি কবুল করে নিন। বলা আমাদের সকলের নেক জায়েজ দিলে দাওয়ান আপনি পূরণ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا تقبل صلاتنا دعانا قيامنا صيامنا ذكرنا أذكارنا دردنا سلامنا ركوعنا سجدنا يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. بك كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. বইতারাম বে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমার ফোন তো 018 01857 018 হাজ আছে হাজ গই দিবি আইসম আচ্ছা আচ্ছা ওই কানা সোনা দোনা ওই বিয়ে দেখা যাবে